আজ পুরো দিনে গোপালগঞ্জে এই পর্যন্ত যা যা ঘটল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে। ধাওয়া পাল্টা ধাওয়া হামলার ঘটনায় পুরো শহর জুড়ে তৈরি হয়েছে এক আতঙ্ক। কারণ শহরের রাস্তায় অবস্থান করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের কর্মীরা। তারা এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায়। বুধবার ১৬ জুলাই দুপুরে প্রথমে গোপালগঞ্জ শহরের যে স্থানে পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তারা হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়ে পাল্টা ধাওয়া ও ধাওয়া খেয়ে পালিয়ে যায়। তখন পুলিশকে নির্লিপ্ত থাকতেও দেখা গেছে। এর কিছুক্ষণ পরেই সমাবেশস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা সভায় অংশ নেন। বক্তব্য রাখেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম সহ অন্যান্যরা। তারা সভা শেষ করে চলে যাবার মুহূর্তেই একদল সশস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারিদিক থেকে এনসিপি নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এই সময় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপি নেতাকর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ও এপিবিএনের সঙ্গে দীর্ঘ সময় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে বোমাও নিক্ষেপ করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। এক পর্যায়ে তারা এনসিপি সমাবেশের জন্য যে মঞ্চ তৈরি করেছিল সেটিতে আগুন ধরিয়ে দেয়। নেতাকর্মীদের বসার জন্য চেয়ার আনা হয়েছিল সেগুলো ভেঙে রাস্তায় ফেলে রাখে। সড়কে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে তারা। এর আগে সকালে সদর উপজেলায় গান্ধী আশুর এলাকায় ঘোনাপাড়া টেকেরহাট অঞ্চলে সড়কে গাছ কেটে অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এই সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউনোর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এই ছিল পুরো দিনে গোপালগঞ্জের পরিস্থিতি।